ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য প্রথম এবং মুখ্য বিষয়। পাশাপাশি আমি যে জিনিসের উপর আপনাদের গুরুত্ব দিতে বলবো অভিভাবক হিসাবে, সেটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রতিটা শিক্ষার্থী আপনাদের সন্তানরা যেন প্রতিনিয়ত স্কুলে আসে এবং যথারীতি ক্লাসের সময়টা তারা মনোযোগ সহকারে এখান থেকে এই শিক্ষা অর্জন করে যায়। তাদেরকে নিয়মিত হতে হবে, অনুপস্থিতির হার শূন্যতে নিয়ে আসতে হবে। পাশাপাশি নিয়মানুবর্তিতা এবং যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা স্কুলের আইন কানুন মেনে চলতে হবে এবং তবেই কিন্তু শিক্ষার মান উন্নয়নে এবং আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনারা জানেন আপনাদের সন্তানরা আগামীতে টেস্ট, প্রি টেস্ট এই সব কিছুই হচ্ছে এসএসসি পরীক্ষার একটি আয়োজন। অর্থাৎ এসএসসি পরীক্ষায় যাতে আপনার সন্তান ভালো করে সেই জন্যই কিন্তু এই প্রি টেস্ট এবং টেস্টের আয়োজন করা হয় এবং এই পরীক্ষাগুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র তাহলেই তারা কিন্তু এসএসসির জন্য নিজেদেরকে সক্ষমতা বা নিজেদেরকে পারদর্শী করে গড়ে তুলতে পারবে। এজন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যে গাইডলাইন দিবে এবং যে ধরনের হোমওয়ার্ক দিবে সেটা সন্তানদেরকে অবশ্যই পালন করার জন্য আপনাদেরকে উৎসাহ দিতে হবে। আপনারা শুধুমাত্র 2 সাবজেক্টে ফেল করলেই অনুরোধ করবেন যে আমার সন্তানকে প্রমোশন দেওয়া হোক, এটা ঠিক না। আপনাদের মনোযোগী হতে হবে যাতে তারা তাদের মেধা সহকারে প্রতিটি বিষয়ে তারা যাতে পারদর্শী হয় এবং সফলভাবে উত্তীর্ণ হয়। তাহলেই কিন্তু শিক্ষার্থী স্কুলের যে গৌরব, এই গৌরবটা আবার ফেরত আসবে। পাশাপাশি নতুন ম্যানেজিং কমিটি ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করণীয় সেই ধরনের কার্যক্রম আগামীতে তারা নেবে এবং আপনারা দোয়া রাখবেন আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে রাষ্ট্র পরিচালনায় আসবে, মিরপুর সিদ্ধান্ত স্কুল সরকারের সুনজরে থাকবে যাতে করে অনুদান দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য পাশাপাশি শিক্ষক শিক্ষিকার আনুষঙ্গিক সুবিধা সহ সবকিছুতেই যাতে আমরা আগামীতে ব্যাপক পরিবর্তন আনতে পারি এবং যার মাধ্যমে এই স্কুলের শিক্ষার মান ঢাকা শহরে আগের মতোই আবার গৌরবের সাথে যাতে ফেরত আসে সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনারা জানেন যে আপনাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই দিন রাত নিরলস প্রচেষ্টা করেন আপনার সন্তানদেরকে ভালোভাবে শিক্ষাগত পাঠদান সহ আগামীর জন্য তৈরি করার জন্য তারা যাতে অত্যন্ত উঁচু নম্বর নিয়ে এসএসসিতে পাস করতে পারে। আপনারাও চাইবে আপনার ছেলেটা জিপিএ 5 পাক, গোল্ডেন 5 পাক। অতএব আপনি চেষ্টা করেন তারা যাতে নিয়মিত স্কুলে আসে, কোন ধরনের ফাঁকিবাজি তারা যাতে না দেয়। পাশাপাশি স্কুল থেকে পর্যন্ত সকল ধরনের হোমওয়ার্ক থেকে শুরু করে সবকিছু যাতে তারা নিয়মিত থাকে। কেবলমাত্র নিয়মানুবর্তিতায় এবং তারা যদি মনোযোগ দেয় তাহলে তাদের কিন্তু জীবনে সফলতা আসবে। আমি অত্যন্ত খুশি যে আজকে এই স্কুলে ঢাকা শহরের অন্যতম প্রাচীন স্কুল মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল এর নাম যাতে ঢাকা শহরে ছড়িয়ে দিতে পারে সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমার এখানে আগমন। আমি আশা করবো আগামী যে ম্যানেজিং কমিটি শিক্ষকদেরকে নিয়ে কিভাবে স্কুলের মান উন্নয়ন করা যায় এবং আপনাদের আশা পূরণ করা যায় সেই প্রচেষ্টা করবেন এবং এর ব্যাপারে আমার সকল সহযোগিতা প্রসারিত থাকবে আপনাদের জন্য। পরিশেষে অচিরে আমি আবারও আগামী শীতে আপনাদের বার্ষিক ক্রীড়া পুরস্কার যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আসবো, আপনাদের সাথে আবারও মত বিনিময় করবো। পাশাপাশি আপনারা খোলা মনে আপনাদের যে কোনো ধরনের উপদেশ পরামর্শ আপনারা আজকে আমি চলে যাবার পর আপনাদের এই মত বিনিময় সভায় আপনারা স্কুলের শিক্ষকদেরকে ম্যানেজিং কমিটির কাছে আপনাদের উপস্থাপন করতে পারবেন। আপনাদের পরামর্শ নিয়েই এই স্কুল এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের সকল ছাত্রছাত্রী আমি ভবিষ্যৎ সমৃদ্ধ জীবন কামনা করে আজকে বক্তব্য শেষ করছি।